আজ ঘোষিত হচ্ছে না মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়। ৩১ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় পেছানো হয়েছে। বিচারপতি বিশ্বদীপ চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়। ২০২৫ সালের মার্চে মাগুরার নিজান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রাষ্ট্রপক্ষ কোনো সময় আবেদন করলো কিনা এবং কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? মারফি, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে রায় ঘোষণা করার কথা ছিল হাইকোর্টে। মূলত সকালেই যখন এজলাস বসেছে তখন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারেক তিনি আবেদন করেছেন যে আগামী সোমবার যাতে এই রায়টি ঘোষণা করা হয়। তখন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ তাদের এই আবেদনটি মঞ্জুর করেন এবং আগামী সোমবার অর্থাৎ ৩১ আগস্ট এই মামলার রায় ঘোষণা করবেন বলে দিন ধার্য করেছেন আদালত। মূলত আজকে এই মামলার যে আপিল এবং ডেথ রেফারেন্সের উপর রায় ঘোষণা করার কথা ছিল সেখানে মূলত আমরা এর আগেও বলেছি যে ডেথ রেফারেন্সে মূলত দেখা হয় যে বিচারিক আদালত যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, অর্থাৎ এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি সঠিক হয়েছিল কিনা সেই বিষয়টি একটি বিচার বিশ্লেষণ পূর্ণাঙ্গভাবে দেখা হয় সেই ডেথ রেফারেন্স শুনানিতে। পাশাপাশি তিনি আপিলও করেছিলেন তার রায়ের বিরুদ্ধে। তার আপিল শুনানিতে তার যিনি আইনজীবী ছিলেন তিনি উপস্থিত না থাকার কারণে তার পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। তিনিও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাই যেহেতু রাষ্ট্রপক্ষ একটি আবেদন করেছে যে আগামী ৩১ আগস্ট এই মামলার রায় ঘোষণা হবে, তখন বিস্তারিত আসলে জানা যাবে যে এই মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড কি বহাল রাখে কিনা নাকি অন্য কোনো সাজা তার ভাগ্যে জোটে। তবে যেহেতু রাষ্ট্রপক্ষ আবেদন করেছে সেখানে বলা হচ্ছে যে এই মামলাটিতে এর আগেও ২ দিন শুনানি করেছেন রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের আইনজীবীরা সেখানে নানা যুক্তি তর্ক তারা তুলে ধরেছেন। সেখানে এই মামলার যিনি প্রধান যিনি আসামি হিটু শেখ তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সেখানে বিচার বিশ্লেষণ করেছেন। পাশাপাশি এই মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছেন, তাদের জবানবন্দিও এখানে তুলে ধরা হয়েছে। এই মামলায় যে অভিযোগপত্র আনা হয়েছে সেটিও বিচার বিশ্লেষণ করা হয়েছে, পড়ে শোনানো হয়েছে। এই কারণে মূলত বলা যায় যে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির যে রায়টি সেটি এই নথিপত্রের উপরে বিচার বিশ্লেষণ করেই মূলত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সেটি আজকে হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী ৩১ আগস্ট সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাব্বি, ধন্যবাদ আপনাকে।